আপনাদের জানার উচিত ছিল যে নাসির পাটোয়ারি কতদিন রাজনীতি করেছে। শুধু জুলাই বিপ্লব দিয়ে এই রাজনীতি করে যদি মির্জা আব্বাসের সমকক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, আর কোথায় আমাদের আব্বাস ভাই দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার সঙ্গে নাসির পাটোয়ারির সঙ্গে তুলনা তার প্রশ্নই উঠে না। সে ইলেকশন করছে, দ্যাটস ওকে, ইলেকশন যে কেউ করতেই পারে, কিন্তু একজন সংসদ সদস্য আগামী দিনের এই জায়গাটুকুতে নির্বাচন করছে, তো সেখানে প্রতিপক্ষকে এইভাবে আজে বাজে কথা বলা। আমাদের মির্জা আব্বাস ভাই একজন সজ্জন ব্যক্তি, একজন ঢাকার সাবেক মেয়র ছিল, ঢাকার নগরপিতা ছিল। তিনি তার বর্ণাঢ্য জীবন আপনি যদি দেখেন, তো নাসির পাটোয়ারির সঙ্গে মিলায় ওই যে সকাল বিকাল ঘুম থেকে উঠে কেন নাসির পাটোয়ারি ওই আজে বাজে কথা বলা শুরু করেন। আরে বাবা, চাঁদাবাজি তো তোমরাই করছো, তোমরাই যে জুলাই বিপ্লবের পরে যদি হিসাব করা যায়, চাঁদাবাজ তো তোমাদের দলেই ছিল। তা কাকে বলছো চাঁদাবাজ? কার সঙ্গে কথা বলছো? তোমাদের উচিত যে যার সঙ্গে কথা বলবা একটু মেপে কথা বলবা, একটা ভদ্রতা থাকা উচিত। আপনি ভোট চান ভাই, আপনার মার্কা নিয়ে আপনি জুলাই বিপ্লব আন্দোলন করেছেন, আমরাও রাজপথে জুলাই বিপ্লব আন্দোলন করেছি। ত্যাগ আপনার আছে, আমাদের আছে। এই যে নাইট সাহেব, ওই আপনাদের পার্টির কনভেনার, সে অনেক ত্যাগ আছে তার। জুলাই বিপ্লব খালি আপনারাই করেছেন। আমাদের পার্টির নেতা তারুণের অঙ্কার জনাব তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, সেখান থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দলকে গুছিয়ে। সেখান থেকে জুলাই বিপ্লব আন্দোলনে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে কিভাবে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনা সরকারকে উৎখাত করেছেন জনাব তারেক রহমান, তিনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা ছিলেন, আমরা অস্বীকার করি না, বাট ছিলেন। কিন্তু আজকে কেন রাজনীতিবিদদের প্রতি এত পরমত সহিষ্ণুতা থাকতে হবে আপনাদের? আমার রাজনৈতিক ক্যারিয়ার হলো 40 বছর। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ছাত্র দল থেকে শুরু করে আজ পর্যন্ত আমি ডাকসুতে জিয়া রহমান আল ছাত্র সংসদে জিয়া রহমান আল সেক্রেটারি ছিলাম, আমি কলা ভবনের প্রেসিডেন্ট ছিলাম, ছাত্রদল সেন্ট্রালে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এতটা পদে ছিলাম। দেশনেত্রী আমাদেরকে শিখিয়েছে ভদ্রতা, দেশনেত্রী আমাদেরকে শিখিয়েছে গণতন্ত্রের জন্য রাজপথে কিভাবে আন্দোলন করতে হয়। আমরা রাজপথে গুলি, টিয়ার শেল, জেল, জুলুম, হুলিয়া উপেক্ষা করে রাজপথে 40 বছর যে আন্দোলন করেছি, তার অনেকখানি রাজপথে আমরা ছিলাম। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিলাম। ওই ভাই, আমরা তো এরকম আজে বাজে কথা, প্রতিপক্ষ রাজনীতি থাকলে আমার প্রতিপক্ষ থাকবে, বাট আজে বাজে কথা বলবেন কেন? আপনি ভোট চাবেন, কিন্তু আপনার এই মির্জা আব্বাস সাহেব আপনার সমকক্ষ না, এটা ভাবতে হবে। আপনার বয়স কত, তার বয়স কত, আপনার রাজনৈতিক বয়স কত, তার রাজনৈতিক বয়স কত। মির্জা আব্বাস আমাদের বড় ভাই, তার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম দীর্ঘদিন। আজকে আমি স্ট্রেট কাট কথা বলতে চাই, মির্জা আব্বাসের সঙ্গে দয়া করে আল্লাহর হস্তে আমি অনুরোধ করি, ভাই আপনি রাজনীতি করতে চান করেন, কিন্তু মির্জা আব্বাস সম্পর্কে ফার্দার একটি কথা আপনি আজে বাজে কথা বলবেন না। এই আজে বাজে কথা বললে এই ঢাকাবাসী আপনাকে সমুচিত জবাব দিবে ভোটের মাধ্যমে। আমরা চাই না আপনার সঙ্গে ঝগড়া করতে, আমরা চাই না আপনার সঙ্গে, আপনি ছোট ভাই, ছোট আছেন, কিন্তু এমপি হয়ে জনগণ যদি ভোট দেয় অবশ্যই আপনি নির্বাচিত করে, দ্যাটস ওকে, কিন্তু আজে বাজে কথা না বলার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আর ঢাকাবাসীকে বলি, আপনি আজে বাজে কথা কান দিবেন না। আমাদের মির্জা আব্বাস সাহেব অত্যন্ত জেন্টেল ভদ্র মানুষ। এই আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে ঢাকাবাসীর জন্য ওনার ত্যাগ আছে। এই ত্যাগকে মূল্যায়ন করে আগামী দিনে ওই আসনে নিশ্চয়ই মির্জা আব্বাস সাহেবকে আপনারা নির্বাচিত করবেন। আর আমরা যে জনাব তারেক রহমানের ঢাকা সত্র, এখানে আপনারা যারা কড়াইলবাসী আছেন, ক্যান্টনমেন্টে আছেন, বনানী আছেন, গুলশানে আছেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ইনশাল্লাহ ধানের শীষ আগামী দিনে এই ঢাকা সত্র আসনে সর্বাধিক ভোটে নির্বাচিত হবে আমাদের তারেক রহমান। এবং নট অনলি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের আজকে জোয়ার বইছে। জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে সংসদ সদস্য যারা ধানের শীষের প্রার্থী হিসেবে যারা ইলেকশন করছে, তাদেরকে বিপুল ভোটে তারা নির্বাচিত করবে এবং তারই মধ্য দিয়ে জনাব তারেক রহমান আগামী দিনে দেশ গঠন করবেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন। আগামী 12 তারিখ
ধানের শীষের বিজয় হবেই হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই মার্কা করতে বলো ধানের শীষ জিতেই যাবে 12 তারিখ তারেক রহমানের ধানের শীষ জিতেই যাবে আরো জোরে ম্যাডাম না জোরে বলে আরো জোরে ধানের শীষ। ওই কোন নেতা আছে রে গড়ালবাসীদের কোন নেতা